রাজধানী হাতিরঝিলে থাকা মোহাম্মদ মুজাম্মেল যেতে পারেনি বাড়ি। ঈদ উপলক্ষে বাড়িতে পাঠাতে পারেননি কোনো টাকা পয়সা। রিকশার পেডেল ঘুরিয়ে যে সামান্য আয় হয় তা দিয়ে দৈনন্দিন জীবিকা চালানো কষ্টকর। ঈদের আনন্দ, পরিবারের সাথে সময় কাটানো তার কাছে যেন স্বপ্ন। বাড়ির টাকা পাঠাতেও পারিনি, খুবই দুঃখের বিষয়। বাড়ি তো টাকা চাই আছে, প্যান্ডেল গাড়ি এটা খুব কষ্ট হচ্ছে। আর অটো গাড়ি তো ওরা হাত দিয়ে মাইলে গাড়ি উড়াচ্ছে, কারেন্টের গাড়ি। আমি গাড়ি চালাচ্ছি, অন্তপক্ষে 2-3 কেজি পানি ঝরি পড়ে। একদিকে ঈদের আনন্দে মেতেছে গোটা দেশ, অন্যদিকে হাজারো রিকশা চালক যাত্রীদের বিনোদনে বিলিয়ে দিচ্ছেন নিজেদের। কঠোর বাস্তবতায় আনন্দ খুঁজছেন কাজের মাঝে। গেছে বাবা, আমরা গরিব মানুষ রিক্সা চালাই, এর মধ্যে ছেলে মেয়ে নিয়ে কিছু কিনতে পারি নাই। পয়সা ইনকাম নিয়ে তা কিনে কিনবো? যে পরিমাণে গাড়ি হয়েছে, অটো গাড়ি এ ঢাকা শহরে, এখন আমাকে ভাতে আমরা না খেয়ে মরে যাচ্ছি। পায়ের রিক্সা প্যাসেঞ্জার একদম ওডি না, একদম ওডে না। হেরা অটো আমরা যদি চাই 30 টাকা, হেরা 20 টাকা লইয়া দৌড়ায়। তেন হ্যাঁ আমার গাড়ি চড়বো? ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রিকশা চালক সহ স্বল্প আয়ের মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান যাত্রী সাধারণের। আমরা তো কত টাকা কত দিকে নষ্ট করি, সেই জায়গায় যদি ওনাদেরকে 10-20 টাকা বাড়িয়ে দিয়ে বা কিছু দিয়ে যদি আমরা তাদেরকে উপকার করতে পারি, এটা সবার করা উচিত, মন থেকে করা উচিত। যতটুকু সম্ভব তাদেরকে একটা সাপোর্ট দেওয়া উচিত আর্থিকভাবে। ভাড়া ছাড়াও তাদের যদি একটু সাপোর্ট দেওয়া যায়, ওদেরও একটু ঈদটা খুব আনন্দময় হয় বা ওরা একটু খুশি মনে থাকে আর কি। ঢাকা শহরে রয়েছে অসংখ্য রিকশা চালক, যেখানে মৌলিক চাহিদা পূরণে তারা ব্যর্থ, সেখানে ঈদ যেন তাদের কাছে স্বপ্নের মতো। সমাজের কাছে তাদের রয়েছে সুদৃষ্টি প্রত্যাশা। রাজধানী থেকে এইচ হিমেল, দেশ টিভি।